পোলাও তো অনেক খেয়েছেন। মাংস, ডিম আর কালারফুল সবজির এমন রাজকীয় কম্বিনেশন কি আগে কখনো ট্রাই করেছেন? চাইনিজ পোলাও রান্নার জন্য প্রথমে ডিম ঝুরি করে ভেজে নিতে হবে। আমি স্বাদমতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। একদম সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনি চাইলে রেস্তোরাঁর স্বাদে স্পেশাল চাইনিজ পোলাওটি রান্না করে নিতে পারবেন। পোলাওয়ের উপরে তুলতুলে মাংস, ঝুরি ডিম আর ক্যাপসিকাম, গাজরের দারুণ রঙের এই রেসিপিটি ছোট বড় সবার কিন্তু মন জয় করবে। ডিম ভাজা হয়ে আসলে সাইড করে রেখে কিছুটা বাটার দিয়ে দিতে হবে। বাটার গরম হয়ে আসলে তাতে ক্যাপসিকাম এবং গাজর কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সবজির ক্রাঞ্চিনেস ভাবটা যেন বজায় থাকে সেভাবে ভেজে নিতে হবে। স্বাদমতো লবণ এবং সাদা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে এটাকে ভেজে নিচ্ছি। সেম তেলে চিকেন রান্না করার জন্য কিছুটা তেল দিয়েছে। তেল ভালোভাবে গরম হয়ে আসলে তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি প্রায় ১ কাপের মতো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছে। এই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এতে করে পেঁয়াজ নরম হয় এবং খুব দ্রুত এটা গলে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ দিয়েছি জিরা বাটা এবং সেই সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি আপনার মরিচের গুঁড়া ১ চা চামচ উঁচু করে দিয়েছি, সাথে গরম মসলার গুঁড়া, একটু কারি মসলা আর দিয়ে দিচ্ছি আপনার জিরার গুঁড়া। চুলার তাপ হালকা রেখে মসলাগুলো কষিয়ে নেবেন। যেহেতু গুঁড়া মসলা অ্যাড করেছে, তো গুঁড়া মসলা দেওয়ার পর চুলার তাপ বাড়ানো থাকলে কী হয়, মসলাগুলো পুড়ে যায়। তাই হালকা তাপে মসলাগুলো ভালোভাবে কষানোর পর যখন দেখবেন আদা রসুনের গন্ধ চলে যাবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে মসলা কষানোর জন্য পানি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। অল্প পরিমাণ পানি দিয়ে মসলা কষিয়ে নিতে পারবেন। তেল মশলা সেপারেট হয়ে আসলে মুরগির মাংস অ্যাড করে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। যেহেতু হাড় ছাড়া মুরগির বুকের মাংস ছোট পিস করে কেটে অ্যাড করা হয়েছে, তাই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজন হবে না। মাংস থেকে যে পরিমাণ পানি ছাড়বে তাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিবেন এবং মাঝে মাঝে নেড়েচেড়ে দিবেন। দেখবেন মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। এ পর্যায়ে আমি একটু সয়া সস, সাদা কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি আপনার ইয়েলো মাস্টার্ড ১ চা চামচ। এরপর খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সবশেষে একটু চিলি সস আর সামান্য ভিনেগার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পর এটাকে চুলা থেকে নামিয়ে নিব।
কিছুটা মুরগির মাংস আমি আলাদা করে উঠিয়ে রাখছি। এখন এখানে অ্যাড করব রান্না করে রাখা পোলার চালের ভাত। এটা 90% কুক করা, 100% কুক করার প্রয়োজন নেই, যেহেতু আমরা এটাকে দমে বসাবো। 90% কুক করার পর পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে সেটা আপনার এই যে রান্না করা চিকেনের উপর সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে অ্যাড করবেন। এর উপরে দিয়ে দিতে হবে সে ভেজে রাখা সবজি এবং ডিম। প্রতিটি লেয়ার স্তরে স্তরে সাজানোর পর অ্যাড করে দিচ্ছি ভাত সেদ্ধ করা যে পানি সেটা। হাফ কাপ পরিমাণ দিবেন। এরপর অ্যাড করে দিচ্ছি গলিয়ে রাখা বাটার। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি তাপে ৫ মিনিটের মতো জাল করতে হবে। এরপর চুলা বন্ধ করে ওইভাবে আরও ১০-১৫ মিনিট রেখে দিবেন। তারপর এটাকে মিক্স করবেন। আমি যেটা করেছি ৫ মিনিট পরে আবার এটাকে মিক্স করেছি। যে ৫ মিনিট পরে যখন ঢাকনা খোলেন দেখবেন এটা একটু ভেজা, ভেজা থাকবে। বাট এরপর আবারও যখন ঢাকনা দিয়ে ঢেকে ওইভাবেই রেখে দিবেন চুলার উপরে, চুলা ধরানোর প্রয়োজন নেই। দেখবেন এই যে ভেজা, ভেজা ভাব এটা থাকবে না। খুব সুন্দরভাবে এটা ঝরঝরে হবে। তো আরও কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখন আপনাদেরকে মিক্স করে দেখায় দেখুন একদম পারফেক্ট। এটা গরম, গরম খেতে বেশ ভালো লাগে। সো যারা কখনো এটা ট্রাই করেন নাই তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। যদি বাসায় রেসিপিটি ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। চাইনিজ ফ্রাইড রাইসের সাথে যদি আপনি কম্পেয়ার করেন চাইনিজ পোলাও তাহলে স্বাদ কিন্তু মিলবে না, দুটো দুই রকম। সো আপনারা যদি বাসায় ট্রাই করেন আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।